ঈদ মুবারক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো সকাল সকাল উঠে সব রান্না বান্না করে নিছি। আর এখন হলো মেয়ে গোসল করে নিয়ে আসছি, ওকে রেডি করে দিব। তো এখানে সব কসমেটিক নিয়ে বসে পড়ছি। তো চলো ওকে রেডি করে দিই, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ওকে রেডি করে তারপর আমি গোসল করতে চলে যাব। তো চলো ভিডিওর সাথেই থাকো। আর কয়েকদিন দিনে কি কি করি সারাদিন অল্প অল্প শেয়ার করার চেষ্টা করবো, ভিডিওর সাথেই থাকো। তো চলো প্রথমে মেয়েকে রেডি করে দিই। তো ওর আব্বু বসে রয়েছে, ওরা রেডি করে দিলে নিচে নিয়ে যাবো। প্রথমে লোশনটা দিয়ে দিই, যেহেতু মাত্রই গোসল করে আনলাম। আসো আর সামনে। তো এবারে কুরবানিটা একটু অন্যরকমই ছিল, কারণ আমার শরীরটা একটু ভালো ছিল না। মানে আমি যতটুকু কাজ করতেছিলাম মনের জোরে, মানে শরীর খুবই খারাপ ছিল। তারপরেও দেখো ঈদের দিন আমি কিন্তু টুকিটাকি অনেক কিছুই করছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না করা, সেমাই করা, নুডলস পাস্তা রান্না করছি, মেয়েকে গোসল টোসল করে এখন রেডি করে দিচ্ছি। তো এগুলো তো করতেই হবে যতই অসুস্থ। যে তো ছোট আর ওরকম ভাবে গর্জিয়াস ভাবে সাজাবো না, হালকা একটু আইশ্যাডো দিয়ে আইলাইনার দিয়ে লিপস্টিক দিয়ে দিই। তো আমাকে এই কাজগুলো করে দেওয়ার মতন তো তেমন কেউ নেই, আর ওর আব্বু এগুলো পারবেও না। আর ঈদ বলে কথা, মেয়েকে যদি একটু সাজিয়ে গুজিয়ে না দিই তাহলে কি আর হয়। কালারটা থেকে আইশ্যাডো দিয়ে দিব, ওর জামার সাথে ম্যাচিং করে। এই যে শেডটা দিয়ে দিচ্ছি, দেখো একদম হালকার মধ্যে। দেখি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আইলাইনার দিয়ে দিই, যে আইলাইনারটা ওয়াটারপ্রুফ। আর আমার মেয়েকে যখন বলছি আজকে ঈদ, তোমাকে গোসল মোসল করে রেডি করে দিব, তারপর তুমি আব্বুর সাথে নিচে গিয়ে মজা আনবে, তো এটা শুনেও সে খুবই খুশি। দেখো কতটা লক্ষ্মীভাবে বসেছিল। তো প্রথম খুব এনজয় করে রেডি হয়েছে, নিচে গেছিলো। তারপরে মাঝখান দিয়ে ওর মানে আমি ঘুমাইছিলাম অনেকক্ষণ, তারপর ওর মন মেজাজ একদম খারাপ হয়ে গেছে লাস্টের দিক দিয়ে। ভিডিওটা দেখো। এই যে একটা জামা, এই জামাটা আনছিলাম, এই যে দেখো ওর জন্য। ওঠো, দাঁড়ো। বসো, পরে বানতেছি। তো এই যে জামাটা পরাই দিছি, এখন লিপস্টিক দিয়ে দিই, তারপর মাথার আঁচড়ে এক ক্লিপ পরাই দিই। তো এই যে ছোট্ট একটা লিপস্টিক, এই করো। এটা দিব না, গাঢ় কালার দিয়ে দিন আরো। সেটা তো দেখো বন্ধুরা, এই যে মেয়েকে রেডি করে দিছি, দেখো কতটা খুশি সে। এখন মানে তার বাবার সাথে নিচে গিয়ে মজা আনবে। তো এদিকে আমি একটু বলতেছিলাম দৌড়া দৌড়া আসো আম্মু তোমার ভিডিও করে দিব। তো যাই হোক, দেখো সে তার বাবার সাথে নিচ থেকে অনেক কিছু নিয়ে আসছে খাবারের জন্য। আর ছোট বাচ্চাদের ঈদ মানে তো এই মনে করো দোকানের আবিজাবি খাওয়া, একটু নিচ থেকে ঘুরে আসা আর বাইরে ঘুরতে যাওয়া। যেহেতু কুরবানি ঈদ, তো নিচে তো তেমনভাবে ঘুরতে যাওয়া হবে না। তো এই জন্য ভাবলাম তুমি একটু দোকান থেকে ওরে ঘুরে নিয়ে আসো আর কিছু কিনে দাও। ওই জন্য ওই যে টুকিটাকি খাবার দাবার কিনে দিছে। আর বিকাল দিকে দেখি একটু ভালো লাগলে, ওয়েদার ভালো থাকলে ছাদে যাবো হয়তো বা। তো যাই হোক, মেয়ে ওদিকে দেখো খাওয়া দাওয়া করছে। এদিকে তো সকালবেলা অনেক কিছু রান্না বান্না করে নিয়েছিলাম, ওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে পোলাও ছিল, তারপরে মুরগির রোস্ট ছিল, তারপরে পাস্তা, নুডলস, মাংস, ডিম দিয়ে মিক্স করে রান্না করছিলাম। তো এখান থেকে খাওয়া হয়েছে, আর পাশের রুমে দেওয়া হয়েছে, এজন্য কম। তারপরে এই যে সাদা লাচ্চা সেমাই রান্না করছিলাম কিশমিশ নারকেল দিয়ে। তো এই টুকিটাকি রান্না ছিল। তো এখন এই যে দুপুর মোটামুটি হয়ে গেছে। আর আমাদের বাড়িওয়ালারা যেহেতু কুরবানি দিছে, তো মাংস পাঠাই দিছে। তো এখন আমি মাংসটা মেখে জেকে বসিয়ে দিব। তো এই যে দেখো আমি এখানে মাংসটা নিয়ে নিছি ধুয়ে পরিষ্কার করে। আর এই যে দেখো একটা টমেটো দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতন পেঁয়াজ, তারপরে পেঁয়াজ বাটা দুইটাই দিলাম, পেঁয়াজ কুচানো বাটা দুইটাই দিলাম, তারপরে আদা রসুন বাটা দিলাম। তারপরে মনে করি এখানে বেশিরভাগ আমি বাটা মশলাই দিচ্ছি, মরিচ বাটা, তারপরে আরও কি কি যেন ছিল, গোলমরিচ, আরও গরম মশলা বাটা, সব কিছু বাটা মশলা এখানে ইউজ করা হচ্ছে। তো দুই পদে দুইটা সস দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে আমি একটু বলে দিই, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছুই ছিল, বাদাম, তারপর শুকনো মরিচ এগুলো ছিল, তারপরে রাঁধুনি গরুর মিক্স ছিল, তারপরে হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, এগুলো তো সাধারণ মশলা দিতে হবে। তারপরে পরিমাণ মতো লবণ, তেল এগুলো দিয়ে ভালোভাবে মানে মশলাটা মাংসের গায়ের সাথে ভালোভাবে মিক্স করে তারপরে আমি বসিয়ে দিছি। তো এটা আস্তে আস্তে হতে থাকবে। আর কুরবানির মাংস তো এত লাড়াচাড়া করা লাগে না, এটা কিন্তু আস্তে আস্তে হয়। আর কুরবানির মাংস যত জাল করে রান্না করা হয় তত
ততটাই মজা হয়। তো প্রত্যেক বছর আমাদের বাসায় কুরবানি দেওয়া হয় আমার বাবার বাড়িতে, তো এবছর দেওয়া হয় না দেখে আর ওই বাসা যাওয়া হয়নি তেমনভাবে। তো আমরা ওই বাসায় চলে যাই আর অথবা ওই বাসা থেকে মাংস আনা হয়, ওইগুলো রান্না বান্না করা হয়। তো যাই হোক, মাংসটা আমার ওদিকে হতে থাকে, এদিকে দেখো মেয়ের জন্য খাবার নিয়ে আসছি। ও সে আবিজাবি খেয়ে তো আর পেট ভরবে না, এই জন্য ওর জন্য খাবার দেখো একটু পোলাও আর একটা রোস্ট নিয়ে নিছি। তো ওকে খাইয়ে দাইয়ে এখন ঘুম পাড়িয়ে তারপরে আমিও গোসল করতে চলে যাব। তারপরে দেখা যাক কি করি না করি, বিকালে দেখবো ছাদে যাওয়া যায় কিনা। গোসল করে মানে টানা 2-3 ঘন্টা ঘুমিয়ে উঠলাম। তো এখন একটু হালকা রেডি হবো, রেডি হয়ে একটু ছাদে যাবো ঘুরতে, কারণ আমার মেয়ে একটু মানে বাইরে যাওয়ার জন্য তাল বাহানা করতেছে, যেহেতু ছোট মানুষ বাসা থাকতে চায় না। ওর আব্বু একবার ঘুরে আনছে নিচ থেকে, তারপরে আবার বাইরে যাওয়ার জন্য তো ভাবতেছি একটু ছাদে যাবো, হালকা একটু রেডি হবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে রেডি হই। আর আমার শরীর মানে চোখ মুখ দেখে বুঝতে পারতেছো আমার শরীরে হালকা হালকা জ্বর। তো আর যেহেতু আজকে ঈদের দিন, আর ঈদের দিন তো জানো বাইরে গরু মুরু কাইটে রাস্তাঘাটের অবস্থা বিষয়টা ভালো থাকে না, এই জন্য রাস্তাঘাটে বের হইতেও পারবো না। তো চলো, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, ছাদে গেলে ভালো লাগবো। তো চলো। কি রে, কি করছো যেডি? তোর কইছি তো আমি গেছিলাম ওই রুম স্ট্যান্ড আনতে মোবাইলটা সেটিং করার জন্য, আর কোয়েলটা লাগাইতে, যেহেতু মশা অনেক, বৃষ্টি হয়েছে, বৃষ্টির দিনে তো জানো কত মশা। আর এদিকে দেখো বান্দরটাই করছেটা কি আমার সাউডায়। তো চলো আমি রেডি হবো, এখন তোমাদের সাথে শেয়ার করি। তো মুখটা দিয়ে পরিষ্কার নিছি, তো একটু ক্রিম দিয়ে নিই। তো আমি এত বেশি সাজবো না, ছাদেই তো যাবো, হালকার উপরে সাজি। তো ভাবতেছি তোমাদের সাথে শেয়ার করি, আজকে তো ওরকম ভাবে ভিডিও করা হয়নি। ক্রিম দিয়ে যে দেখো এটা, এটা একটু দিয়ে দিব হালকার উপরে, বেশি না। তো টোলা নিয়ে এসে বসলে তোমাকে দেখা যাবে, মানে আমি যদি ক্যামেরাটা চালু দিই আমার মেয়ে মানে ওরা ওইখানে দেখতে হচ্ছে, মানে ওরা যেন ওইখানে দেখা যায়, মানে ওরা ছটফট করে। কি হয়েছে, কই গেছিলা? কি করছিস ফেস পাউডারটা? ফেস পাউডারটা কি করছিস, মাঝখান থেকে উড়ালিস। তো হালকার উপরে একটু দিয়ে বেশি দিব না। তো এখন এত স্টাইল করে আর বুড়ো আর্ট করার টাইম নেই, তো এখন একটু হালকা কাজল দিয়ে বুড়োটা সেট করে নিব। আমি কিন্তু খুব সুন্দর করে মেকআপ করতে পারি, কারণ আমি বাইরে মেকআপ করি না কখনো, পার্লারে একবার না দুইবার যেন মেকআপ করছিলাম। তো একদিন শেয়ার করবো। আমার বুড়ো কখনো উঠায়নি, তো ওই জন্য বুড়ো গুলো এমন, বুড়োটা বেশি তেরা বেড়া। কি করছো তুমি? পিছনে দেখেন আমার মেয়ে জানি কি করতেছে, ও বাচ্চা গো জ্বালায় সাইজে মিনছে ভাবছি না। তো হালকা একটু আইসুটা দেবো, বেশি দেবো না। মাস্কারা দিব, তো আমি এই মাস্কারা ইউজ করি। দেখো টোলটা নিয়ে এসে বসো না এদিকে। জ্বালায় শান্তি, মানে কি কমো তোমার মায়ের জানতো আমি কাজ করে শান্তি হইতেছি না। চালায় ভিডিও করতেছি কারণ আমার প্রচুর পরিমাণে গরম লাগতেছে। মানে যখন জ্বরটা ওঠে তখন শীত লাগে, যখন জ্বরটা চলে যায় তখন আবার গরম লাগে। তো এখানে একটু করে আমার রুমাল দাঁড়ানো, তো যাও রুমাল দাঁড়া একটু, যেমন কালি বেড়ে গেছে। এত বেশি গাঢ় করে দিইনি, হালকার উপরে সবকিছু হালকা করে দিচ্ছি, যেহেতু উপরে যায় একটু ভিডিও টিডিও করে ছবি উঠে আবার চলে আসে। লিপস্টিক অ্যাপ্লাই করবো। মেরুন কালার একটা লিপস্টিক অ্যাপ্লাই করলাম। তো লাস্ট একটু আইলাইনার দিব, শেষ তাহলে আমার মেকআপ একদম নর্মাল মেকআপ। এটা রেগুলার মেকআপ আর কি, কোথাও গেলে শর্টকাট। তো এটা আমি আয়না দেখিয়ে দিচ্ছি। হালকা করে একদম চিকন করে দিচ্ছি। তো এই তো শেষ। তো চলো চুলটা অফ ক্যামেরায় আশ্রয় নি। আর এদিকে দেখো আমার মেয়ের মন এত খারাপ, কারণ তারে আবার সাজাই দিতে বলতেছিল, আর দেখলাই তো মেকআপের প্রোডাক্টগুলো নিয়ে কতটাই না দুষ্টাইম করতেছিল। তারপরে কিন্তু সকালে একবার সুন্দর করে সাজাই দিছি, সেগুলা খুইলা জামা কাপড় খুইলা গেঞ্জি গেঞ্জি পইরা পুরো সব নষ্ট করে ফেলছে, এখন আবার সাজাই দেওয়ার জন্য এরকম করছে। তো দেখো বন্ধুরা, ছাদে চলে আসছি, তো কানের দুলগুলো পড়তে ভুলে গেলাম, মানে তাড়াহুড়া, সন্ধ্যা হয়ে যাবে। তো তাড়াহুড়াই, কারণ যে কোনো সময় আবার বৃষ্টি নেমে যেতে পারে। দেখো মেঘলা মেঘলা ওয়েদার,
আর পিছনে দেখো আমার জামাই আর মেয়েও আছে, তো একটু ছবি টবি উঠাবো, তারপর নিচে চলে যাব। তো চলো ভিডিওর সাথে। তো যাই হোক, এই ছিল আমাদের ঈদের দিনে ছোটোখাটো একটা ভিডিও। তো অনেক দিন আগে এই ভিডিওটা করা ছিল ঈদের দিন, তো আজকে আপলোড দিলাম। তোমরা দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।